ভাই এখনো কতটা রাস্তা। এই তো আমার পাশে এইটুকু তুলেছি, জানি না উঠছিস কি। মা একটু লাস্টে পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো 19শে মার্চ, এখন বাজে সকাল 7:30। আমার স্নান হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আজকে থেকে একটা নতুন ব্লগ শুরু করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে, একটু স্কিপ করো না। কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারবে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কি কি অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। একদম সম্পূর্ণ নতুন জায়গায় যাচ্ছি, সুতরাং তোমরা একটু মিস করো না, দেখতে থাকো। আর এই যে গাছের ভিডিওগুলো আমি আগের দিন করে রেখেছি, কেননা আমার বড্ডই মন খারাপ হবে। তোমরা সকলেই জানো যারা আমার ব্লগ দেখো যে আমি গাছ কতটা ভালোবাসি। তো সেই জন্য আগের দিন ভিডিওটা তুলে রেখেছি, ব্লগে দেবো। প্লাস আমি দেখবো, আমার মনটাও ভালো থাকবে। গাছেদের থেকে যেন আমি এক মুহূর্ত না দূরে থাকতে পারি, সেই জন্য গাছেদের ভিডিও করে নিয়ে যাচ্ছি। তো এইটুকু ভিডিও করে নিয়ে যাচ্ছি তাই নয়, আমার যাকেও আমি বলে যাচ্ছি যে মাঝে মাঝে আমার গাছগুলো একটু ভিডিও করে আমাকে পাঠিও, সেটা দেখেও আমার মনটা একটু শান্তি পাবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা মোটামুটি আছি। তো আজকে অনেক অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন ভিডিও আমাদের হয়নি, তো আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তো এখানে হচ্ছে আমি পুরো ফুল রেডি হয়ে গেছি। এই যে একটা টপ মতো পরেছি আর তলায় একটা ট্রাউজার পরেছি। তো পরে ব্যাক ক্যামেরা করে আমার ফুল লুকটা দেখিয়ে দেবো। তো অনেকেই জানো যে আমার দিদির যে হাতে একটা প্রবলেম রয়েছে, সেটা মানে 1 বছর হতে চললো। এটা খুবই মানে প্রবলেম ক্রিয়েট করছে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ভেলোরে ডাক্তার দেখাতে। আশা করছি ওখানে গিয়ে ভালো হয়ে যাবে। আমি সবসময় ঠাকুরের কাছে প্রে করি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তোমরা সবাই প্রে করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। আর এখন প্রায় বাজে হলো 12টার একটু আগে, মানে 11:50 আই থিঙ্ক বাজে, না 11:43 বাজে। তো এখানে আমি ফুল রেডি হয়ে গেছি আগে থেকেই। তো এখন মা আর দিদি রেডি হবে। এই ওয়াচটা পরেছি, নিউ কিনেছিলাম আমি। তো ঠিক আছে, আবার পরে দেখা করছি তোমাদের সাথে। মা রেডি হয়ে যাক, তারপর তোমাদের। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এরকম একটা শাড়ি পরেছি পিউসি। 2 দিন থাকতে হবে তো গাড়িতে, যাতে হালকা হয়, মানে কমফোর্টেবল হয়, সেই জন্যই পরলাম। আর সোনাইও রেডি হচ্ছে। আমরা 3জন এখানে রেডি হয়ে গেছি, গাড়িও এসে গেছে বাইরে। চলো হ্যাঁ, এই যে আমাদের গাড়ি। এই যে আমরা বসে পড়েছি গাড়িতে। হ্যাঁ, টিকিটে জায়গা নেই, সব এখানে। বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে মা কালীর দর্শন করে নিলাম। ও তোকে কি করে বলবো বল, তো তুই তো আমার পাশে এইটুকু তুলেছি, জানি না উঠছিস কি। এই তো আমরা স্টেশনে এসে গেছি। আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। এই যে গাড়ি থেকে সব নামছে, আমাদের লাগেজ। কত সিঁড়ি, নিচের দিকটা দেখো। আমার পায়ের অবস্থা তো ভীষণ খারাপ, আমাদেরও দম বেরিয়ে যাচ্ছে। বসতে তো পারবো না, খালি সিরিয়াস। এটা আমাদের ট্রেন। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে আছে, এটা আমাদের ট্রেন। আগে আছে আমাদের
মা একটু লাস্টে পড়ে গেছে পায়ের জন্য। হ্যাঁ, অনেকটাই হাঁটা। হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে ও ভাই, এখনো কতটা রাস্তা যেতে হবে, একদম শেষের দিকে এসে গেছি। এখানে আমাদের সবাইকার অবস্থা একদম খারাপ, হেঁটে হেঁটে প্রচুর সিঁড়ি, তারপরে এতটা হেঁটে আসা। হ্যাঁ, আর এখানে আমার ব্যাগের অবস্থা দেখো, খালি খুলে যাচ্ছে, ওটা রাখলেই খুলে যাচ্ছে। আর তার উপরে এত বড় মাথা। হ্যাঁ, আমাদের লাগেজগুলো সব নিয়ে গিয়ে রাখছে এখন ট্রেনের ভেতর, একটু পরে আমরাও চলে যাব। ঘরের কথা খুব মনে পড়ছে, বাড়ির কথা। আসলে আমরা এখন খুব কম বেরোনো হয়, বাড়িতেই থাকি, আর সেরকম ভিডিও করা হয় না আমাদের। এখানে আমাদের সিট আমরা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ এরকম হলো সিটগুলো। লাগেজও রেখে দিয়েছি, যেহেতু আমাদের আলাদা আলাদা সিট পড়েছে তো সবাই একসাথে বসতে পারিনি। अच्छा अच्छा सीसी वाला हाँ ট্রেন ছেড়ে দিয়েছে গাড়ি। লাগছে বিউটি কুইন। মনটা একটু একটু খারাপ না, অনেকটাই খারাপ। অন্তত দুলে যাচ্ছি, কোই বাত নেই। আমরা একদম রেডি করার কিছু নেই, আমি রেডি করেই রেখেছিলাম। এই যে এসে গেছে সিঙ্গারা আর ভেজিটেবল। পিছন থেকে মা বলছে আমাকে একটা দে, দিচ্ছি। ভেজিটেবল খাবো না বললো, ভালো করে দাও, বেশ ভালো লাগে। সিঙ্গারাটা ওকে ওকে খাবো, ভেজিটেবল খাবো। কেমন লাগবে? কিন্তু খেতে খুব ভালো। সিঙ্গারাটা মোটামুটি ওকে। হ্যাঁ, নিয়ে গেছে। এই যে চায়ের অপেক্ষায় বসেছিলাম, চা এসে গেছে। এখন চা দিয়ে এই যে একটুখানি রেখেছি ভেজিটেবল চপা সিঙ্গারা, এটা দিয়ে খাবো। দিদিও চা খাবে, আমিও চা খাবো। রাত্রের ডিনার এসে গেছে। এই যে এখানে আছে ভাত, এটা রুটি, আর এখানে চিকেন আছে, আর এটা কি আছে, ডাল, পাঁপড়, এটার মধ্যে একটা সবজি না, আর এদিকে পাঁপড় ভাজা। এটা জিনিসটা খাই, দাঁড়াও। এটা আর যদি একটা তোমার আছে কিছু এখন কটা বাজে আর এখন ডিনার করে নিচ্ছে। এখন বাজে 7:41। আলু, গাজর, সয়াবিনের সবজি, চানা, ডাল, পাঁপড়, দেন ভাত, আর চিকেন আছে। দেখ আমার এই যে আমাদের সব ডিনার কমপ্লিট। রূপাই উপর উঠে গেছে, ওই রে দেখতেই পাচ্ছি না। গুড নাইট করে দাও। আমাদের ডিনার কমপ্লিট।
ঘুম থেকে উঠে পড়েছি এখন। এখন ভাইজাগে এসে ট্রেনটা দাঁড়িয়েছে, ব্রাশ কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চায়ের জন্য অপেক্ষা করছি। ট্রেন চলতে শুরু করে দিল। এই উঠলো রূপাই ঘুম থেকে, উঠে চা নিল। দাঁড়া, বিস্কুট নিয়ে আসো। তো দুপুরের জন্য আমরা খাবার অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। তো বিজয়বাড়াতে আমাদের ডেলিভারি দিয়ে চলে গেছে। এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। ফুড অন ট্রেন ভীষণই ভালো, কারণ ট্রেনের খাবার খুব একটা আমার ভালো লাগেনি। আর ট্রেনের খাবার যারা খেয়েছো তারা তো জানোই কেমন টেস্ট হয় আর কোয়ালিটিও। তো এই হলো ভাত আর চিকেন আমরা অর্ডার করেছিলাম। আমাদের 150 টাকার মতো পড়েছিল, সাথে স্যালাডও দিয়েছে। এই হলো রাইস, আর চিকেনটা হলো বেশ অনেকটাই গ্রেভি ছিল, আর 3-4টে মোরলেস চিকেন ছিল। এটা আমরা দু বোনেই খেয়েছি, আর মা বাবা খেয়েছে ট্রেনের খাবার, ওরা খেতে চায়নি। তো বেশ ভালোই কোয়ালিটি ছিল, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। অবশ্য ভাত কিছুটা বেঁচে গেছিলো। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, এই নামলাম। এখন 8:30 মতো বাজে, প্রায় 8:30, অন্ধকার। আমরা এসে গেছি। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। অনেকটা হাঁটা পথ। মানে প্রায় শেষের দিকে এসে গেছি আমরা।